যাক বাবা, একজন যাত্রী অবশেষে জোগাড় হলো বলো। কি ভাবছো বলো দেখি গো? টুক্কা দিদি আমাদের স্কুলে পড়বে ঠিকই, কিন্তু থাকবে কোথায় আর যাবেই বা কোথায়? আরে বাবা, বাবা তো বললো যে তার থাকার ব্যবস্থা করে দেবি। হ্যাঁ তা বলেছেন, কিন্তু এই বাড়িতে থাকতে যাবে কেন? তবে গুরুদেবের আশ্রমে থাকবে, যে আমাদের বিয়ের বিধান দিয়েছিল। ও হ্যাঁ, গুরুদেব। হ্যাঁ, আরে বাবা, তার তো একটা আশ্রম আছে এই জগৎপুরে, যাদের কোনো যাওয়ার জায়গা নেই তারা সেখানেই থাকে। তাই নাকি? যাক, তাহলেই আর কোনো চিন্তা নেই। চিন্তা নেই মানে? স্কুল বাঁচাতে গেলে কালকে সন্ধ্যের মধ্যে এখনো 4 জন ছাত্রীকে জোগাড় করতে হবে। হ্যাঁ চলো। দাঁড়াও, করে এলে দেশোদ্ধার? ও কি মা, অমন করে বলছো কেন? বাবাই তো। শোন বাচ্চা, আমরা বৌমার সঙ্গে কথা বলছি, এর মাঝে তুই ঢুকিস নে। বাড়ির বউ নাওয়া খাওয়া বলে স্কুলে পড়ে আছো, বলি এভাবেই কি চলবে? যে মহাযজ্ঞে তোমার বৌমা নেমেছে, নাওয়া খাওয়াতে তাকে বলতেই হবে ছোট বৌমা। সেই তো, আপনি তো আপনার নাত বৌমার কোলটে নেই কথা কইবেন, এখন উনি আবার আপনার দিদিমণি হয়েছে কিনা? তুমি এই বইয়ের জন্য স্কুলে আসতে চাইছো না, তাই না ছোট মামি? চুপ কর, আমাদের ওসবের দরকার নেই। দরকার সবারই আছে ছোট বৌমা, কেউ টের পাচ্ছে কেউ পাচ্ছে না, এই যা ফারাক। ও বোদা, আমার ঘরে নেই, চল। হ্যাঁ চলো দিদিমা, কালকে যাবে স্কুলে যেতে হবে। হ্যাঁ চল। মা, ঠাকমাও তো স্কুলে যাচ্ছেন, আপনি যদি মিনু সাবুকে স্কুলে। লোক শিক্ষা দিচ্ছ আর এইটা জ্ঞান নেই? বড়রা একবার কোনো কিছুতে না করলে বারবার সেটা নিয়ে প্রশ্ন করতে নেই। বাবা বলেছেন। চুপ করো, আমরা জানি ওই স্কুলে কি হচ্ছে। দেখ বৌমা, আমরা সেখানে না যেতে পারি, কিন্তু সেখানে কি ঘটছে তার সব কিছুই আমাদের কানে আসে। সবাই স্কুল বন্ধ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, আর তোরা দাঁতে দাঁত চেপে পড়ে আছিস। মা, এরপর যদি কোনো বড় বিপদ হয় তার দায়িত্ব কে নেবে বল দেখি? হ্যাঁ, স্কুলের কোনো বিপদ ঘটুক চাই না ঘটুক, আজ এই বাড়িতে বিপদ ঘটবেই বড় বৌদি। মা, তুমি তৈরি তো? একদম মা, আপনি শুধু হুকুম করুন। দেখো যেন কোনো ভুল না হয়। আপনার বৌমার কোনোদিনও কোনো ভুল হয়নি মা, আপনাদের জন্যই আমার ভুল হয়েছে। দিদি কুলতি চালাতে ওস্তাদ উনি বলেছিলেন না, আজ আমার এলাম দেখবেন। যাকগে, সকাল থেকে অনেক নেকা পড়া হয়েছে, নাওয়া খাওয়া তো ভুলে গেছো। এবার যাও হাত মুখ ধুয়ে কেতে এসো। ছোট, চল রে, বাচ্চার বৌমার খাবার বাড়িকে যাই। চল। মা বড় মাঝের কথা কিছু মনে করো না বউ। না না পৃথ্বীরাজ, মা বড় মাথার কথা আমি কিছু মনে করিনি। মনে করনি? তাহলে অমন ফুলের মতো মুখটা শুকিয়ে গেল কেন গো? মা যে মিনু সাবুকে স্কুলে পাঠাতেই চাইছেন না। আমি চাই ওরা স্কুলে যাক, লেখাপড়া করুক। আরে বাবা, ভট্টাচার্য মশাই তো বলেছে যে এই মুকুজ্জে বাড়ি মেয়ে হলে চলবে না, বাইরের 5টা মেয়েকে জোগাড় করতে হবে। তাহলে তুমি এই সাবু মিনুদের নিয়ে এত উতলা কেন হচ্ছে বলো দেখি বউ? শুধু শুধু কতগুলো কথা শুনতে হলো তোমাকে। তাই বলে আমি স্কুল খুলেছি আর ওরা পড়বে না? আমি জানি পৃথ্বীরাজ, ওদের সত্যি সত্যি লেখাপড়া করার ইচ্ছে আছে, ওরা পড়াশোনা করতে চায়। কেউ নাই বৌমা, টিপ করে দাও, টিপ করো, এই সুযোগ। আমি শুধু ভট্টাচার্য মশাইয়ের ওই 5 জন মেয়ে শর্ত পূরণের কথা ভাবছি না পৃথ্বীরাজ,
আমি চাই জগৎপুরের প্রত্যেকটা মেয়ে লেখাপড়া করুক, যাতে ভট্টাচার্য মশাইয়ের মতো মানুষরা মিথ্যে বিধানের বোঝা কারোর উপর চাপাতে না পারে। আমি চাই দুর্গা দিদির মতো সত্যি মিথ্যের ফারাকটা সবাই জানুক। মুখুজ্জে বাড়ির বউ নাকি নিজের লেখাপড়া শিখে এখন বাইরে বেরোবে মেয়েদের লেখাপড়া শেখাতে। বাপের জন্মে ভাবিনি এমন একখানা দিন দেখতে হবে আমারে। এক রত্তি জমিদারের মেয়ে বাড়িতে ঢোকাইস তো মুখুজ্জে বাড়ির নিয়ম কানুন একের পর এক সব বদলে দিলে গা। বৌমা টিপ করেছো? হ্যাঁ মা, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাখির চোখ। পাখির চোখ এখানে আসছে কোত্থেকে? পাখির চোখ কোথায় দেখবে? কাকে দেখতে বলছে আর কি দেখছো তুমি? ইয়ে মানে না না মা, আসলে দাদার মাথায় দেখতে পাচ্ছি। আজ মনকের খেলা সব সঙ্গ করে দেব। এরপর মনকের বউকে মনকের থেকে আলাদা করে চুরি গোড়াবো আমি। বলি কি ভেবেছো মানকের বউ ভট্টাচার্য মশাই মাথায় পা দিয়ে যাবে? করলে তুমি? আমি ইচ্ছে করে করতে চাই নাই মা, আমি দাদাকে মারতে চেয়েছিলাম। সব গেল, সব শেষ হয়ে গেল। মা, ও সব শেষ হয়ে গেছে। বড় মাসি আমাদের দেখে ফেলেছে। এবার কি হবে? কি আর হবে? এখন আমাদেরকে শাস্তি পেতে হবে। এখন নুকো, চুপ করে নুকো। কাকে মারতে বললে আর কাকে মেরে দিলে তুমি? আয় আয়। আমি ইচ্ছে করে মারতে চাই নাই মা, বড় মাসি তো সব শব্দে নাক গোলায়। মাছকে যে নারকেলের সামনে মাথা গোলাবে এটা কি আমি বুঝতে পেরেছিলাম? হে মা গো, যা জোরে নেগেছে তাতে দিদি বেঁচে আছে বলে মনে হয় না। কি হয়েছে বিধু? রাঙা পিসির মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়েছে। কোথায়? বড় গিন্নি, চট করে জল নিয়ে এসো, ওর চোখে মুখে দাও। জল দে। হ্যাঁ, কিন্তু মাথা চোখ খোলো না, চোখটা খোলো। রাঙাটা করছে, ফোনটা কইছো না কেন? কিন্তু মাথায় এমন কি লাগলো যে বিধু অজ্ঞান হয়ে গেল? তাকাও না, তাকাও না, একটু চোখ খোলো, তাকাও। হ্যাঁ, কি? নারকেল। নারকেল? তুই উঠোনের মাঝখানে নারকেল এলো কোথা থেকে? আমার মনে হয় স্বর্গে নাড়ু বানানো হচ্ছিল। হ্যাঁ, ভগবানের হাত থেকে নারকেল ফসকে কি মর্তের পাপির মাথায় পড়েছে। এই, আর একটা বাজে কথা বললে না, এই নারকেল আমি তোর মাথায় ভাঙবো। বাবা, বাবা রাঙা পিসি সারা দিচ্ছেন না, আপনি কবরেজ মশাইকে ডাকুন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি বৌমা, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার কি হলো দিদি? ও দিদি, একবার তাকাও দিদি। মার কাছ থেকে এখনো অভিনয়টা শেখা হয়নি। কি সুন্দর কান্না জুড়ে দিল। আমাকেও কাঁদতে হবে, নইলে আবার সবাই সন্দেহ করবে। দিদি, আমি যে তোমার বোনের সুধা দিদি গো। দিদি এমন করে পড়ে আছে কেন? দিদি একটিবার আমার দিকে চেয়ে দেখো দিদি। বড় মাসি, তুমি কোথায় গেলে? নিজের বাঘের জন্য কোথায় রেখে গেলে? মাকে বলে গেলে নে। থামো দিদি। শ্রীমান